সবার পাশে আছি আমরা দাঁড়িয়েছি এই কুমিল্লা ফেনী নোয়াখালী 3 গ্রামে যেখানে বেশি বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সামান্য ক্ষুদ্র উপহার এগুলো নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের কাতার বৌদ্ধ পরিষদ, দুবাই প্রবাসী, ওমান প্রবাসী এবং ফ্রান্সের কিছু আমার প্রিয়জন কল্যাণকামী, দুবাই প্রবাসীর জন্টু বড়ুয়া এবং ওমান প্রবাসী এবং ফ্রান্সের সোহেল দোহেল আরিচরিত এবং সিদ্ধার্থ প্রসাদ চৌধুরী এবং কাতার বৌদ্ধ পরিষদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কাতার বৌদ্ধ পরিষদের সকল সদস্যবৃন্দের যে সুন্দর আত্মিক, কায়িক, বাচনিক তাদের সুন্দর প্রচেষ্টায় ওমানের বেশ কয়েকজন, দুবাইয়ের বেশ কয়েকজন এবং ঢাকার এবং চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা খোকন বাবুর পরিবার সহ আমাদের সংগঠনের এবং মধ্য মিনাজুরি, ঈদুলপুর, জামুয়াই এবং নানুপুর, আব্দুল্লাপুর, মোড়াপাড়া এবং যা লাঠিচড়ি বিভিন্ন গ্রামের তরুণ যুবকরা এবং লাঠিচড়ি বৌদ্ধ শান্তিময় সংঘের সদস্যবৃন্দ আমরা এখানে আজকে বন্যা দুর্গত এই কুমিল্লা উপজেলার লাকসাম থানার কুমার গ্রামে এসে উপস্থিত রয়েছেন পরম সদ্য উত্তমানন্দ তেরো মহোদয়, উপস্থিত রয়েছেন লাঠিচড়ি বেনুবন বিহারের অধ্যক্ষ জ্যোতিষেখ কাস্তবীর মহোদয়, অত্র কুমার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রিয়ভাজন রতন জ্যোতি আস্তবীর মহোদয় এবং উপস্থিত রয়েছেন এই গ্রামের আরেকজন কল্যাণকামী আমাদের সংগ্রাম বিক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রচার ও প্রকাশন উপকমিটির সদস্য প্রিয়ভাজন প্রিয়বংশ আস্তবীর মহোদয় এবং সৈকত সিংহ এবং আরেকজন যার কথা না বললেই নয়, নোয়াখালীর ইঞ্জিনিয়ার বাবু সবুজ বড়ুয়া, তিনিও অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাতার বৌদ্ধ পরিষদ সহ আমরা চট্টগ্রাম থেকে নেতৃবৃন্দ, তরুণ যুবকরা আমরা সকলে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই আমরা ছোট চাঁদপুর চুনাতি গ্রামে গিয়ে হাঁটু পরিমাণ পানি দেখে আমাদের সকলের তরুণ যুবকরা আমাদের যাহারা এসেছেন বিভিন্ন কাতার বৌদ্ধ পরিষদ থেকে আমরা যাহারা এসেছি সবাই হতভম্ব হয়ে গেছে। বৃষ্টি নেই আজকে 2-3 দিন, এখনো পর্যন্ত অনেক মানুষ যে হাঁটু পরিমাণ এবং কোমর পরিমাণ পানির নিচে অবস্থান করছেন। একটু আগেই এখানে ঠানগাঁও যে গ্রামটা আছে ওখানের মধ্যে রাস্তা দিয়ে ভিতরে ঢোকা যাচ্ছে না, অনেক মানুষ বেলাতে করে ওখানে সেখানের মধ্যে এসে রাস্তার মধ্যে এসেছেন। আমরা সেখানেও কিছু আমাদের সামর্থ্য মতো যে আমার শুভনোদ্দায়ী কল্যাণকামী কল্যাণ মিত্র জ্ঞাতিগণ যারা দেশে বিদেশে প্রবাসে অবস্থান করে আমাকে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য উৎসাহ, অনুপ্রেরণা, আর্থিকভাবে, কায়িকভাবে, বাচনিকভাবে সহযোগিতা করে গেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকেও এখানে আবার আমার গুরুবান্তে পরম সদ্য বিনয়পাল মহাতের বান্তের জন্মস্থান, পরম সদ্য দেবমিত্র মহাতের বান্তের জন্মস্থান এবং তাদের যে আরো জেনে খুশি হবেন কুমিল্লার যে লালমোহন বড়ুয়া দেবমিত্র বান্তের প্রায় ওনার একজন সন্তান সুদূর কোরিয়াতে অবস্থান করছেন বাপ্পা বড়ুয়া, উনিও লালমোহন বড়ুয়া এবং রুজি বড়ুয়ার নামে এই সংগঠনে উনিও আর্থিকভাবে আমাদেরকে সাপোর্ট প্রদান করেছেন, সহযোগিতা প্রদান করেছেন। তাই আমরা চিন্তা করেছি কে কোন গ্রাম থেকে কিরকম ভাবে আমি ব্যক্তিগতভাবে কাউকে বলি নাই, আমরা গ্রুপের মতো দাঁড়িয়েছি বন্যার্থদের পাশে দাঁড়াবো। এটা বলার পরে এটা দেখেই এক একজন আমার কল্যাণকামী কল্যাণ মিত্রগণ মেসেঞ্জার গ্রুপে ওনারা সহসভাবে দাঁড়িয়ে আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাকে বিকাশের মাধ্যমে সাপোর্ট করেছেন, আমাকে সহযোগিতা করেছেন আর্থিক, কায়িক, বাচনিকভাবে। তাই আজকেও এই কুমার ইন্দ্রধাম গ্রামে এসে আমরা যে সামান্য উপহার, অল্প কিঞ্চিত আমরা সামান্য উপহার, যে সবাই স্বস্বক্ষেত্রে, আমি বারবার বলি স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, বর্তমানে প্রেক্ষাপটে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এই সামান্য সহযোগিতাটুকু সবার মাঝে প্রদান করা, না হলে যে যার স্থান থেকে মনে করেন কুমার গ্রামেও অনেক যে তরুণ যুবক স্বদেশে বিদেশে ফ্রান্স, ইউরোপ, মিডল ইস্টে অবস্থান করে দেশ গ্রামের সুনাম, বিহারের সুনাম অক্ষুণ্ণ রেখে যাচ্ছেন। এবং আমাদের তার পাশাপাশি সংগ্রাম বিক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদেরও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত এবং আমাদের সংগ্রাম বিক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং জাতীয় মহামণ্ডল শিক্ষা পরিষদের এবং সংগ্রাম বিক্ষ মহাসভার দায়িত্ব প্রতিপালন করে যাচ্ছি। তাই আমার কল্যাণকামী কল্যাণ মিত্রগণ সবুজ বাবুরা সহ গ্রামের আবার আরেকজন জানিয়েও আমাদের শিক্ষা পরিষদের কাজ করে যায় বিভিন্ন পরীক্ষা নেওয়ার জন্য, যে সৈকত সিংহ বাবু যে উনিও কাজ করে, ওনার সাথেও কথাবার্তা বলেই যে উনি সহ এখন প্রিয় বংশ এসে উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে সেও আমাকে সেদিন ফোন করলো, বানতে যদি পারেন সম্ভব হয় আমরা এদিকে আসলে তাহলে আমাদের সহযোগিতা করবেন।
এই আজকে আমরা এসে সবার মাঝে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আর্থিক কায়িক বাচনিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের এই সামান্য উপহারটুকু আপনারা গ্রহণ করে মনে কিছু না নিয়ে আমাদের কাতার বৌদ্ধ পরিষদ এবং দুবাই প্রবাসী, ওমান প্রবাসী, ফ্রান্স প্রবাসী, ঢাকা, চট্টগ্রাম এবং যারা মুক্তিযুদ্ধ পরিবার, যে তরুণ সংঘরা, যে লাঠিচুরি বৌদ্ধ শান্তিময় সংঘ এবং ভিক্ষু সংঘ, দায়ক সংঘ, যাহারা এই আর্থিক কায়িক বাচনিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করে গেছেন, তাদের জন্য আপনারা শুধু আশীর্বাদ পুনরাশি দান করবেন। যে সংগঠন কাতার বৌদ্ধ পরিষদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, যারা তরুণ যুবকরা দেশে বিদেশে অবস্থান করছেন, তাদের সুস্বাস্থ্য, সুন্দর, নিরোগ, জয়মঙ্গল কামনা করবেন। এই কামনা প্রার্থনা করছি। আমাদের কাছে শুধু আশীর্বাদ পুনরাশিটুকু কামনা করে মহান গুণোত্তম সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রী আশীর্বাদ কামনা করি। আপনাদের সুন্দর জীবন প্রিয়াসুখ এগিয়ে চলুক এবং সকলে আপনাদের এই দুর্দিন সবার কেটে উঠুক, এই কামনা প্রার্থনা করে সবাই স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হন, এই কামনা করে আমার সংক্ষিপ্ত অভিব্যক্তি আমি এখানে পরিসমাপ্তি ঘোষণা করি। আমরা একটা বংশরে দিই